পরিমাণ ত্রাণ এসেছে, আমরা ট্রাকের ব্যবস্থা করতে পারিনি। যোগাযোগ করে যদি আপনার ট্রাকের ব্যবস্থা থাকে অবশ্যই দয়া করে এই মানবতার কাজে আপনি সামিল হবেন এবং ট্রাকের ব্যবস্থা করে দেবেন বলে প্রত্যাশা করছি। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন যারা রয়েছি তারা বারবার বলেছি যে আপনারা যারা ত্রাণ দিবেন অবশ্যই আপনারা এই বস্ত্রগুলো অর্থাৎ শীত বস্ত্র যে রয়েছে সেগুলো দিবেন এবং তারই সাথে এই বাচ্চা শিশু যারা রয়েছে বাচ্চাদের পোশাকও তারা দিয়েছেন। এত পরিমাণ ত্রাণ এসেছে, আমরা ট্রাকের ব্যবস্থা করতে পারিনি। যোগাযোগ করে যদি আপনার ট্রাকের ব্যবস্থা থাকে অবশ্যই দয়া করে এই মানবতার কাজে আপনি সামিল হবেন এবং ট্রাকের ব্যবস্থা করে দেবেন বলে প্রত্যাশা করছি। নাম্বারটি হলো 01879664741। আমি আবারও বলছি 01879266471। এই নাম্বারে যদি আপনাদের ট্রাকের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই ট্রাকের ব্যবস্থা করে দেবে, তাহলে বানবাসীরা অবশ্যই উপকৃত হবে। যোগাযোগ করে যদি আপনার ট্রাকের ব্যবস্থা থাকে অবশ্যই দয়া করে এই মানবতার কাজে আপনি সামিল হবেন এবং ট্রাকের ব্যবস্থা করে দেবেন বলে প্রত্যাশা করছি। কারণ আপনি কষ্ট করে এই দেখেন ভাইরা নানা পেশাজীবী মানুষ তারা কিন্তু ত্রাণ দিয়েছে, সেই ত্রাণ যদি আমরা বানবাসীদের কাছে পৌঁছাতে না পারি সে ত্রাণ পৌঁছে যাবে বা সে ত্রাণ দিলেও কিন্তু বিফলে যাবে। সুতরাং আমি বলছি যে আপনারা ট্রাকের ব্যবস্থা করেন। বর্তমান বাংলাদেশ এমন একটি বাংলাদেশ আসলে খুবই ভালো লাগে, কারণ যুদ্ধ করে বাংলাদেশ আমি বলবো দ্বিতীয়বারের মতো যে স্বাধীন করেছি সে স্বাধীন করার পরও এখন বাংলাদেশ আমরা যেভাবে দেখছি আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ আমরা অচিরে ধরে রাখবো। এবং আপনারা এই একটু আগে আমাদের সমন্বয়ক বলে গিয়েছেন যে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু দুর্নীতি হচ্ছে, ডাকাতি হচ্ছে, তো সেগুলো আমাদের অবশ্যই নির্মূল করতে হবে। এবং সেক্ষেত্রে মাত্র সংবিধান বসলো, আপনারা জানেন যে সংসদে মাত্র আজকে 16 দিন হয়েছে। তো সেক্ষেত্রে যারা আন্দোলন করছে আমি বলবো যে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, ভাইয়েরা প্লিজ আপনারা দীর্ঘ 16 বছর আপনার দাবিটি বা আপনার ডিমান্ডটি কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারেননি। তো সেক্ষেত্রে আর কয়েকটা দিন সময় দেন, 1 মাস সময় দেন বা 2 মাস সময় দেন। যারা সংসদে বসেছেন এই পূর্ণাঙ্গ কমিটি তারা গ্রহণ করুক, সংসদ অধিবেশন চালু হোক, তারপর অবশ্যই আপনাদের ন্যায্য যে দাবিগুলো রয়েছে অবশ্যই সেই ন্যায্য দাবি হতে হবে এবং ন্যায্য দাবির পক্ষে আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলন আসি এবং থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশে একটা সংস্কার এসেছে, সেটা একটা পরিবর্তন এসেছে, আর সেই পরিবর্তনে কিন্তু আমরা প্রত্যেকে সাংবাদিক ভাই আমরা কিন্তু প্রত্যেকে আপামর জনসাধারণ থেকে শুরু করে ইন দ্য ওয়ার্ল্ড সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন তারা এখানে কাজ করছে সেটা হলো মানবিকতা। মানুষ এখন মানবিকতার দিকটা অর্থাৎ স্বাধীনতার পরে তারা নিজে নিজে কাজ করতে শিখছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং তারা বাসায় কাজ না করে এখানে তারা করছে, এর কারণটা হলো তারা নিজেকে দেশের জন্যে বিলীন করে দিচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। এবং তাদের আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। এবং দেখেন কালকে সারা রাত্র আমরা অনেক রাত 12টার পরে আমরা বাসায় গেছি এবং অনেকে ইভেন এখানে রাত্রে প্যাকেজিং কাজ করেছে রাত 4টা পর্যন্ত। এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক ভাইয়েরা তারা কিন্তু বন্যা কবলিত যে এলাকা রয়েছে ফেনী প্লাস এই যে কুমিল্লা সেখানে গিয়ে তারা উদ্ধার কাজ করেছে। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোল বাংলাদেশ বা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আশা করছি যেখানেই অন্যায় হবে সেখানেই আমাদের এই ছাত্র ভাইরা প্রতিবাদ করবে। আমি আবারও বলে দিচ্ছি ছাত্র ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন বা আপনি ভার্সিটি পড়েন, আপনি নৈতিক দায়িত্ব বা আপনার নৈতিক যে ধর্ম রয়েছে মানুষ হিসেবে আপনি আপনার নৈতিক যে ধর্ম সেটি জাগ্রত করার চেষ্টা করেন। আপনার সামনে যদি কোনো অন্যায় হয়, কোনো পুলিশ বা এখনও যদি চাঁদা চায় তাহলে অবশ্যই সেটা আপনি প্রতিহত করবেন বলে প্রত্যাশা রাখছি। এবং এটা আমারও অর্থাৎ আমাদের প্রত্যেকের উচিত, আমি ছাত্র ভাইদের বলবো আমাদের প্রত্যেকের উচিত অন্যায় যেখানে রয়েছে সেখানে অবশ্যই আমাদের প্রতিহত করা উচিত।